আপনার যে রাসবেরি পাইটা আছে সেই রাসবেরি পাই চালানোর জন্য আপনার অপারেটিং সিস্টেম লাগবে। তো এখনকার যে মডার্ন রাসবেরি পাইগুলো আছে এদের এই অপারেটিং সিস্টেমটাকে বলে রাসবেরি পাই ওএস। এটার আগের নাম ছিল রাসবিয়ান, বেসিক্যালি লিনাক্সের একটা ভ্যারিয়েন্ট, ডেবিয়ান লিনাক্সের একটা ভ্যারিয়েন্ট। তো দেখা যাক এটা কী করে আপনার লোড করা যায়। তো আপনার পারচেস করার সাথে সাথে ওখানে আপনার একটা এসডি কার্ড আসবে। সেই এসডি কার্ডের সাথে বাই ডিফল্ট অপারেটিং সিস্টেমটা ইনস্টল করা থাকে। তারপরে যদি আপনি নতুন অপারেটিং সিস্টেম ডাউনলোড করতে চান বা আপনি চেঞ্জ করতে চান, তো সেই জন্য এই প্রসেসটা জেনে রাখা ভালো। তো এখন প্রথম কোশ্চেন হলো যে আপনি এটা কোথা থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য আপনি raspberrypi.com/software এখানে যাবেন। এখানে যে আপনি এখানে ইনস্ট্রাকশনটা আপনি পুরো দেখতে পাবেন। তো ইনস্ট্রাকশন দেখার পরে আপনি যদি স্ক্রল ডাউন করেন তো এখানে পুরো প্রসেসটা লেখা আছে কী করে করতে হবে। তো এটা আপনি যেটা করতে পারেন, এখানে একটা যে ক্লায়েন্ট সফটওয়্যার আছে রাসবেরি পাই ইমেজার, এটা দিয়ে ডাউনলোড করতে পারেন, এটা দিয়ে ইউজ করতে পারেন, অথবা আপনি কমান্ড প্রম্পটে যেও আপনি ইনস্টল করতে পারেন। তো সহজ উপায় হলো এই পাই ইমেজারটা ইউজ করা। তো এটা আমরা ধাপে ধাপে আজকে দেখব। তো এখন আমি দেখাবো যে রাসবেরি পাই ওএস কী করে ইনস্টল করা যায়। তো একটা সহজ উপায় হলো রাসবেরি পাই ইমেজার এই সফটওয়্যারটা দিয়ে বেসিক্যালি ওএসটা লোড করা এসডি কার্ডে। তো সেই জন্য আপনার যেটা করতে হবে, প্রথমে রাসবেরি পাই ইমেজার এই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। আমি উইন্ডোজ পিসি ইউজ করছি, সেই জন্য আমি উইন্ডোজের এটা উইন্ডোজের টুলটা, উইন্ডোজ বেস টুলটা আমি ডাউনলোড করে নিব এবং ইনস্টল করব। ক্লিক করলাম। তো এই টুলটা রাসবেরি পাই ইমেজার টা পাওয়া যাবে হলো raspberrypi.com/software এই সাইটটাতে। তো এখান থেকে এটাকে ডাউনলোড করে তারপরে ইনস্টল করতে হবে। তো ডাউনলোড হয়ে গেছে আমার। তো আমি এটাকে এখন ইনস্টল করে নিই। আমার ইনস্টল হয়ে গেছে টুলটা। এখন আমি এটাকে রান করে দেখব। আমরা প্রথম স্টেপটা করেছি, আমরা ডাউনলোড করেছি পাই ইমেজার, রাসবেরি পাই ইমেজার এই সফটওয়্যারটা এটা ইনস্টল করেছি। তো এটার ইন্টারফেস এরকম দেখাচ্ছে। তো আমরা দেখি স্টেপ টুতে কী করতে হবে। তো স্টেপ টুতে যেটা করা যাবে সেটা হলো রান রাসবেরি পাই ইমেজার অ্যান্ড ফরম্যাট দ্য এসডি কার্ড। সো এসডি কার্ডটা সবার আগে ফরম্যাট করতে হবে, সো দ্যাট আমরা একটা ক্লিন এসডি কার্ড পাই। তো এই পর্যায়ে আপনি আপনার এসডি কার্ডটাকে প্রিপেয়ার করবেন। তো আমার এখানে 32 GB একটা এসডি কার্ড আছে। এই এসডি কার্ডটাকে আমি আমার কম্পিউটার, যে কম্পিউটার দিয়ে ইনস্টল করব সেই কম্পিউটারের সাথে কানেক্টেড করে দিলাম আমার এই অ্যাডাপ্টারের সাথে। তো এই পর্যায়ে আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো এসডি কার্ডটাকে ফরম্যাট করতে হবে। তো আমরা এই টুলটাকে ইউজ করতে পারি এসডি কার্ডটাকে ফরম্যাট করার জন্যে। তো আমি ফার্স্টে যেটা করতে হবে, চুজ এওএস, এই বাটনটা ক্লিক করতে হবে এবং এখানে যদি স্ক্রল ডাউন করেন তাহলে এখানে ইরেজ এটা আসবে। ইরেজ এসে ফরম্যাট কার্ড অ্যাজ FAT32 ক্লিক করলাম। তারপর আমি গেলাম স্টোরেজে।
স্টোরেজে যে এখন আমি যদি রাইট করি, এখানে ওয়ার্নিং দিচ্ছে যে অল এক্সিস্টিং ডেটা অন SDHC কার্ড উইল বি erased, and are you sure you want to continue? তাহলে ফার্স্টে আপনার এসডি কার্ড যেটা আছে মেক শিওর আপনার কোনো ডাটা যেন লস না হয়। সো যদি ফরম্যাট করেন তাহলে আপনার ডেটাগুলো লস হয়ে যাবে। সো এটা নিয়ে একটা ব্যাকআপ যদি না থাকে তাহলে ব্যাকআপ করে নেবেন। আমি ইয়েস দিলাম। তো ফরম্যাট হয়ে যাচ্ছে, এখানেও ইন্ডিকেট করে। তো ফরম্যাটটা হয়ে যাওয়ার পরে এই মেসেজটা এখানে দিয়েছে SDHCD card has been erased, you can now remove the SD card from the reader. তো let's do that. এটা আপনি মুভ করতে না পারেন, মুভ না করতে পারেন, বেস্ট হলো একবার রিসেট করে নেওয়া। ওকে, নাও আমাদের যেটা এখন আছে, আমাদের এসডি কার্ডটা প্রিপেয়ার করা আছে। বেসিক্যালি এই অপশনটাই বলেছে এখন বার্ন দ্য রাসবেরি পাই ওএস ইমেজ টু দ্য এসডি কার্ড। তাহলে আমাদের এসডি কার্ডটা যেহেতু প্রিপেয়ার আছে, আমরা এখন যেটা করব, আমরা আগের মতোই অপারেটিং সিস্টেম এখানটা যাব, যে এইবার আমরা যেটা করব রাসবেরি পাই ওএস এটাকে আমরা চুজ করব, চুজ স্টোরেজ। তো এখানে আমরা আমার SDHC কার্ডটা চুজ করলাম। সো দিয়ে এখন আমরা যেটা করব, তাহলে আমরা যেটা করব, আমরা এখন ইমেজটাকে বার্ন করব। তো আমি অলরেডি চুজ করেছি যে অপারেটিং সিস্টেমটা আমি চাই, স্টোরেজ এরিয়া সেটাও আমি চুজ করেছি এখানে। তো এখন আমি রাইট বাটনটা ক্লিক করব। তো রাইট বাটনটা ক্লিক করার পরে ইমেজটাকে এখানে বার্ন করবে টুলটা। তো লেটস ডু দ্যাট। রাইট, অল এক্সিস্টিং ডাটা একই মেসেজ দিচ্ছে এবার। এটা কয়েক মিনিট লাগবে। তো ইমেজটা লোড হচ্ছে এখানে। তো টোটাল রাইটিং পার্সেন্টেজ দেখাচ্ছে এখানে 16%। তো আরও বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো ইনস্টলেশনের পরে এটা নেক্সট টাইম যেটা করবে সেটা হলো ভেরিফাইং। তো আমরা এখানে দেখছি এটা ভেরিফাই করছে। তো এখানে প্রায় 17% কাজ হয়ে গেছে। তো আমরা দেখেছি যে অলরেডি ইমেজের ফাইলগুলো রাইট করা ফিনিশ করেছে, এখন ভেরিফাইং করছে। সো ভেরিফাইংটা প্রায় 96% কমপ্লিট হয়ে গেছে। তো এটা 1 মিনিট থেকে কয়েক মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। তো আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা বলছে এখানে রাসবেরি পাই ওএস হ্যাজ বিন রিটার্ন টু SDHC কার্ড, যেটা আমার কার্ডের নাম, and you can now remove the card and from the reader. Continue. আমি এটাকে সেফলি রিমুভ করে নিই। তো আপনার এসডি কার্ডটা অপারেটিং সিস্টেম লোড হয়ে যাওয়ার পরে এখন এসডি কার্ডটাকে আপনি রাসবেরি পাই এর যে স্লট আছে, এসডি কার্ড স্লট আছে, মাইক্রো এসডি কার্ড স্লট, ওটার মধ্যে দিয়ে দিবেন। দিয়ে এরপরে আপনি রাসবেরি পাইটাকে পাওয়ার অন করবেন এবং আপনার তো রাসবেরি পাই পাওয়ার অন করার পরে আপনি অ্যাজ ইউজুয়াল রাসবেরি পাইয়ের সব কাজগুলো করতে পারার কথা। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে, এবং যদি ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না,
আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, আবার পরে দেখা হবে।